এই কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? আমি না প্রেগনেন্ট, আব্বা জানলে আমারে মাইরেই ফেলাবে। তোমার সাথে সে আমারে বিয়ে দেছে, শুনলে খুশি হবে, মারবে কেন? তুমি না আমার বাপের চিনোই না, একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম, আমাকে বান্ধে পিটাইছে। অনেক চিন্তার মাঝে আছি। জীবনটা নাকি 2 দিনের, আর আমি এমবি কিনে লিছি 3 দিনের। এই কই তুমি শিগগিরই পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও, তোমার অফিসের বস আসতেছে। বলো কি, তাই নাকি? তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলে লুকাও। আমি কেন লুকাবো? তুমি না তোমার মার অসুখের কথা বলে 7 দিনে ছুটি আনছো। আরে না, বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি। দেখো কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা। দাও, আমি হাত মেসেজ করে দিই, ভালো লাগবে। বাহ, তোমার হাতে তো জাদু আছে, একেবারে ব্যথা কমে গেছে। আসলে তোমার ঘাড়ও মেসেজ করে দিই, ঘাড়ের ব্যথাও চলে যাবে। থাক, লাগবে না, ঘাড়ে হাত দিলে আমার সুসুরি লাগে। তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো, একটু ছোঁয়া লাগলেই সুসুরি লাগে। আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা বাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। বাই বাই, টাটা, গুড বাই। কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও, এখন কিন্তু শীত নাই, এখন আর সহ্য করবো না। পুরো শীতে আমিও তোমাকে সহ্য করছি, আর না, এবার আমি বাপের বাড়ি যাবই। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে, আমাকে আনতে যাবে কবে? সামনের শীতে। যাক, অবশেষে ভ্যালেন্টাইন ডেও শেষ হয়ে গেল। এবার ডাক্তারদের ডে শুরু, বিশ্বাস না হলে তোমার বান্ধবীদের ফোন দিয়ে জিজ্ঞেস করো। বান্ধবীদের ফোন দিয়ে কি জিজ্ঞেস করবো? তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। জানো, বিয়ার আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও, তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? হ, খুশি। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ার আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাগছি। কি? এই তোমার গান শেখা কিরকম চলতেছে? খুব ভালো, সামনের সপ্তাহে টিভিতে গানের অডিশন দিতে যাব। তাই নাকি? কই একটু গেয়ে শোনাও তো শুনি। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি? যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ, সবসময় ফোন চালাও। ভালো করে চিন্তা করে দেখো, যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই জানো, পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি, এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হইলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। আরে ভাবি, দেখলাম ভাইরে নিয়ে ভ্যালেন্টাইন ডে তে ঘুরতে গেছেন, তা কিরকম কাটলো ভ্যালেন্টাইন ডে? ভালো না, আপনার ভাইকে নিয়ে যেখানে ঘুরতে গেছি সেখানে ভূত দেখে চলে আসছি। এসব কি বলেন আপনি? ভূত বলতে কিছু আছে নাকি? নিজের চোখে দেখছি, ঝোপগুলো নড়তেছিল আর ভূতের আওয়াজ আসতেছিল। জানেন ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি? আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। এই তোমার মা কাকে বিয়ে করেছে? কেন, আমার বাবাকে। আর তোমার বাবা? আমার মাকে। ও, এই ব্যাপার। তার মানে তোমার মা বাবা নিজেদের মধ্যে বিয়ে করেছে? হ্যাঁ। এই যে ভাইজান, শুনছেন? জি ভাবি, বলেন। আমি যদি ভুল না হয়ে থাকি, আপনার ওয়াইফ বাম হাতি, তাই না? ও মাই গড, আপনি কি করে জানলেন? আপনি তাকে চেনেন নাকি? চিনি না, তবে আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তাহলে কি করে জানলেন? আপনার ডান গাল ফোলা দেখে।